নারীর ক্ষমতায়ন এবং সঠিক পারিশ্রমিক নিশ্চিত করতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে নাগরিক সমাজ। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এবং মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে গোলটেবিল আলোচনায় তারা নিজেদের অঙ্গীকারের কথা জানান। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। মাঠের কৃষি থেকে নীতি নির্ধারণী পর্যায়ে অর্থনীতির চাকা সচল রাখতে সব জায়গায় সমান তালে কাজ করে চলেছে দেশের নারী সমাজ। তবে নারীদের অফিস বা কারখানার কাজের অর্থনৈতিক মূল্য থাকলেও গৃহস্থলী কাজে তা নেই। দ্য ডেইলি স্টার এবং মানুষের জন্য ফাউন্ডেশনের মর্যাদায় সমতা বিষয়ে আলোচনায় উঠে আসে এমন সব অসাম্য আর অসামঞ্জস্যের কথা। বক্তারা বলেন, নারীর কাজের প্রকৃত অর্থমূল্য তখনই নিশ্চিত হবে যখন তাদের অধিকার সম্পর্কে আরও সচেতন হবেন তারা। How to bring out one particular issue and highlight it, and this is the time to highlight the economic contribution of the women. মনে হচ্ছে যে তাদের এম্পাওয়ারমেন্ট এবং তাদের সামাজিক অবস্থান তৈরি করার জন্য পলিসি ইস্যু যেগুলো নিয়ে কাজ করছে, মিডিয়াগুলো আরো ব্যাপকভাবে ইস্যুগুলো নিয়ে তুলে ধরতে পারে। আবারও আমি মনে করি মহিলাদেরকে তাদের জায়গা থেকে অনেক সোচ্চার হতে হবে। So proudly say that the farmers of Bangladesh have made miracles in the way Bangladesh has become self-sufficient in food. But we never say that more than half of that is the contribution of women. The activists come together, try to motivate the society, that could bring some good results. পারিবারিক নির্যাতন বন্ধ এবং জাতীয় অর্থনীতিতে নারীর ভূমিকাকে গুরুত্বের সাথে বিবেচনা করতে আইন প্রণেতাদের অনুরোধ জানান বক্তারা। Policy makers would like to have some handle on what really has been happening. We want to aim to unlock the potential of girls and women, to stop poverty before it starts, and to enable and empower girls and women. We want to focus on voice, choice and control. For me, I think one of the most persuasive ways to change fundamental perceptions is with evidence. গোলটেবিল বৈঠকে বলা হয়, সমাজে নারীর সম অধিকার প্রতিষ্ঠা এবং কাজের স্বীকৃতি নিশ্চিত করতে সমাজ ও নীতি নির্ধারকদের মানসিকতার পরিবর্তনও জরুরি। শফিকুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য